হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে বানিয়েছি মুড়ি ঘন্ট। এটা রুই মাছের মাথা দিয়ে খুব সামান্য কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার একটা রেসিপি। জিভে লেগে থাকার মতো স্বাদ। মানে না খাইলে আপনারা কেউ বুঝতেই পারবেন না যে আসলে এতটা মজাদার এই রেসিপি। এটা বানানো কিন্তু খুবই সহজ। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা অবশ্যই বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো দেরি না করে লোভনীয় এই রেসিপিটি তৈরি করা শুরু করা যাক। তো আমি এখানে একটা রুই মাছের মাথা ছোট ছোট করে কেটে নিয়েছি, কিছু কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, একটা টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর কিছু আলু আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো এখানে কিন্তু আমি আরো কিছু কয়েল পাখির ডিম আলাদাভাবে সিদ্ধ করে কুচি কুচি করে নিয়েছি। তারপর আমি একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে এখানে মাছগুলা ভেজে নিব প্রথমে। তো আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলা খুবই ভালোভাবে মচমচা করে লাল লাল করে ভেজে নিতে হবে। তাহলে দেখতেও খুব ভালো লাগবে এবং খেতেও খুব ভালো লাগবে, যেহেতু মাথা, তো একটু ভালো করে ভাজতে হবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। মাছগুলা উঠে নেওয়ার পর আমি এখানে সিদ্ধ করে ছড়িয়ে রাখা কোয়েল পাখির ডিমগুলো দিয়ে দিব। অতিরিক্ত কোনো তেল লাগবে না, খুবই অল্প খরচে সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা সম্ভব, এবং খেতে কতটা মজা এটা আপনারা না খেলে বুঝতেই পারবেন না। খুবই লোভনীয় একটা রেসিপি। আমার ডিমগুলা ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো নামিয়ে দিব। আমি রাইস কুকারের একটা পাতিলে আমি গ্যাসের উপরে প্রথমে ওই বেঁচে রাখা যে সয়াবিন তেলটি আছে সেটি দিব। তারপরে পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা দিয়ে আমি একটু হালকাভাবে ভেজে নিব। দেওয়ার পরে কাঁচা মরিচগুলো দিয়ে দিব। এখানে কিন্তু মরিচগুলা কোনো অবস্থাতেই আস্তা সম্পূর্ণ দেওয়া যাবে না, হয়তো বা ফেটে কিংবা কেটে নিতে হবে, না হলে কিন্তু ফুটে যাওয়ার চান্স থাকে। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটু, ধনিয়ার গুঁড়া একটু দিয়ে মশলাটাকে মেখে নিতে হবে। এখানে কিন্তু মশলার পরিমাণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে, আপনারা কতটুকু তৈরি করতেছেন সেই অনুযায়ী। তারপর কিছু জিরে গুঁড়া দিয়ে আমি আবার মাখিয়ে নেব। মশলাটা যতটা পারফেক্ট হবে পরিমাণ, খেতে কিন্তু ততটাই মজা হবে। তারপর আমি দুইটা তেজপাতা অর্ধেক করে দিয়ে দিলাম। এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষে নিচ্ছি। এরপর আমি কুচি করে রাখা আলু আর কুচি করে রাখা টমেটো গুলো দিয়ে হালকাভাবে একটু সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা। তারপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব হালকাভাবে একটু সিদ্ধ হওয়ার জন্য। এর ফাঁকে আমি একটা প্লেটে 1 কাপ চিনির গুঁড়া চাল, এটা অবশ্যই সুগন্ধি চাল নিতে হবে, আর 1 কাপ চালের 3 ভাগের 1 ভাগ আমি মুসুর ডাল নিয়ে ধুয়ে রেখে দিলাম। তো এর মধ্যে আমার আলুগুলা একটু হালকাভাবে সিদ্ধ হয়ে গেছে, তো টমেটো গুলাও অল্প সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন মাছের মাথাগুলা দিয়ে দিব। মাছের মাথাগুলো দিয়ে আমি যেগুলা একটু বড় রয়েছে আমি সেগুলা খুন্তি দিয়ে 2 ভাগ করে দিচ্ছি, যেন মাছের মাথার ভিতরে সবকিছু ঢুকে যায়, এবং কি মাছের যে একটা ঘ্রাণ আছে, ফ্লেভার আছে, সেই ঘ্রাণটাও এই রেসিপি খাবারের মধ্যে ছড়িয়ে পড়ে, এই মুড়ি ঘন্টর মধ্যে। তো আমি একটু পানি দিয়ে হালকাভাবে একটু সিদ্ধ করে নিব, যেন মাছটা আরেকটু ভালো সিদ্ধ হয় এবং কি মশলাগুলো সম্পূর্ণ মিক্স হয় ভালোভাবে। তো এ পর্যায়ে আমি আবার একটু কষে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে আমার মাছটা এবং কি ইয়াটা কষানো হয়ে গেছে। তো আপনারা আইডিয়া করে যখন দেখবেন যে না মোটামুটি ভাবে মিক্স হয়ে গেছে, তখন আপনারা যে পাত্র দিয়ে চাল নিয়েছিলেন সেই পাত্রর ডাবল পরিমাণে আপনাকে জল দিতে হবে, পানি দিতে হবে বা জল দিতে হবে। এখানে কিন্তু আপনারা যা
যে যত বড় কাপ দিয়ে কিংবা মেজারমেন্ট কাপ দিয়ে যেটা দিয়ে চাল দিবেন সেটা দিয়ে দিতে হবে। তারপর আমি ওটা রাইস কুকারে ইয়াতে বসিয়ে পানিটাকে গরম করে নিয়ে চালগুলা দিয়ে দিব। তো আমি এটা পরে গ্যাস থেকে নামিয়ে রাইস কুকারে বসিয়ে সুইচ দিয়ে পানিটা যখন ব্লক চলে আসছে তখন আমি চালগুলা দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে রেখে দিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পানিটা কিন্তু আপনাদের অবশ্যই দ্বিগুণ দিতে হবে, অর্থাৎ পোলাও যেভাবে রান্না করে সেভাবে। তবে এখানে আমি মুসুরের ডালগুলো যে দিয়েছি সেই পরিমাণ ডাবল পানিও দিয়েছি। তারপর আমি কয়েল পাখির ডিমগুলো দিয়ে দিলাম। আর আমার কাছে বিলাতি ধনিয়ার পাতা ছিল, সেটা আমি কুচি কুচি করে দিয়ে দিলাম। এটা একটা ঘ্রাণের জন্য এটা দিলে ভালো, আরো ঘ্রাণ হবে, খেতে আরো বেশি ভালো লাগবে। দিয়ে আমি ঢেকে রাখবো। তো আমার হয়ে গেছে, এখানে ওয়ার্ম বাতি চলতেছে, হলুদ বাতি, তার মানে আমার রান্না হয়ে গেছে। এরপর আমি আহ, একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তো এইভাবে গরম গরম করে পরিবেশন করুন, এবং কি আহ, আপনি নিজে খেয়েই আসলে দেখবেন যে আসলে কতটা মজাদার এবং কতটা জিভে লেগে থাকার মতো একটা রেসিপি, খুবই মজাদার। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন। ধন্যবাদ।